যায় বুকটা ফাইটা যায় বুকটা। হ্যালো বাবা ওয়াজেদ জয়, বাবা ওয়াজেদ জয়। জীবনটা ধ্বংস করে দিল তোমার আম্মু। তোমার আম্মু বাটপারি করে আমাদেরকে রেখে গিয়ে নিজে গিয়ে সুখে আছে, আর আমরা জেলের মধ্যে বাস খাচ্ছি বাবা। আমার আম্মু অল্পতে বেঁচে গেছে। তোমাদেরকে বাঁচানোর জন্য যদি চেষ্টা করতো আমার আম্মু, তাহলে আজকে তোমার কাতারে আমার আম্মুও থাকতো। আজকে আমার আম্মুর পিছন দিয়ে ডিম দিত প্রশাসনের লোক। বুঝছো মমতাজ বেগম? এখন যে আমরা ডিম খাচ্ছি বাবা ওয়াজেদ জয়, এখন যে আমরা ডিম খাচ্ছি সেটার কৈফিয়ত কে দেবে? তোমার আম্মু একদিন ধরা খাবে, আর আমাদের চাইতে বড় শাস্তি তোমার আম্মুকে দেবে এই বাংলাদেশের মানুষ। সেটা আমি জানি, তোমাকে বলতে হবে না। আমি সেটা ভালো করে জানি। আমার আম্মা যে অপরাধ করেছে তার শাস্তি অনিবার্য। মোদি যতদিন ক্ষমতায় আছে আমার আম্মু দিল্লিতে ততদিন থাকতে পারবে, তারপর আবার বাংলাদেশে। তোমার আম্মু একলা একলা দিল্লিতে চলে গেল। একটা বার যদি বলতো আমাদেরকে যে তোমরা সবাই রেডি হও, আমি পালানোর জন্য প্রস্তুতি নিচ্ছি, একটা বার বললেই আমরাও পালিয়ে যেতে পারতাম আর জীবনটা বাঁচাতে পারতাম। আমার আম্মুই কোনোভাবে জীবনটা পালিয়ে নিয়ে ইন্ডিয়াতে গেছে। কোন রকম জঙ্গলে গিয়ে হেলিকপ্টারে উঠে তারপর কোন রকমে ইন্ডিয়াতে গিয়ে পৌঁছাইছে। তোমাদেরকে বলার আমার আম্মার সময় ছিল কোনো যে বলবে? তোমার আম্মু স্বার্থের জন্য সবকিছু করতে পারে, টাকার জন্য সবকিছু করতে পারে, প্রয়োজনে কাছের লোককে কাজে লাগাইয়া নিজে বেঁচে যেতে পারে। এটাই হচ্ছে তোমার আম্মুর স্বভাব। এখন তোমার আম্মুর পুষ্টি মারতেছে। উটকি মারা না দিলে আমার আম্মুকে দেশ থেকে বের করে দেবে, যার কারণে এখন পিছন মারা দিয়ে দিল্লিতে থাকতেছে। এটা নতুন কথা নয়, এটা পুরনো কথা। যেভাবে হোক আমার মাকে তো দিল্লিতে থাকতে হবে নাকি? তোমার আম্মুর দুর্নীতির কথা, ম্যাক্সিমাম কথা যেগুলো আমরা জানি, তা ডকুমেন্ট সহকারে প্রশাসনকে দিয়ে দিছি। কোনো না কোনো একদিন ধরা খাইলে এই প্রমাণের সন্দেহে, এই প্রমাণের কারণে তোমার আম্মু বড় বড় ডিম খাবে পেছন দিয়ে। কিসের ডিম জানো? রাজহাঁসের ডিম, উটপাকের ডিম, অ্যানাকোন্ডা সাপের ডিম। এগুলা ডিম তোমার আম্মুর পিছন দিয়ে দেবে, মনে রাখো। আমার আম্মা একজন গণহত্যাকারী, আর এই গণহত্যাকারীর শাস্তি অনিবার্য। তাই বাংলাদেশের মানুষ একদিন না একদিন আমার আম্মাকে ধরবে, আর সেই দিন আমার আম্মার বিপদ ঘটাবে। এটার জন্য অপেক্ষায় আছে আমার আম্মা। শুধু বিপদ ঘটাবে না, আরো অনেক কিছু করবে যেটা তোমার ধারণার বাইরে। তোমার আম্মুর পিছন দিয়ে একটা লম্বা কাঁচা বাঁশ পিছনে ঢুকাই দিয়া তারপর স্মৃতিসৌধর আগালে বান্ধাইয়া রাখবে, আর জনগণকে দেখাবে। হয়েছে হয়েছে, আর যাই করো। যে থালিতে খাইছো সেই থালিতে হাগার দরকার নেই। তুমি আমার আম্মুর দুর্নীতির কথা যা জানো তা কখনো প্রকাশ করার দরকার নেই। তোমার কাছে এটাই বিশেষ অনুরোধ থাকবে। আমি ওয়াজেদ জয় বলছি। তোমাদের কথা শুনিয়ে তোমাদের মতো কাজ করব, এটা তোমরা কেমনে ভাবলা? হ্যাঁ, কখনোই না, কখনোই না। ভুলে যাও, তুমি যা কথা বলেছো এটা আমি কানেই নেই নেই। আমি কখনোই এটা করতে পারবো না। আমি শুধু ওর শাস্তি চাই। এমপি হওয়ার জন্য তোমাদের যোগ্যতা ছিল না, তারপরও আমার আম্মা তোমাদেরকে এমপি করার সুযোগ করে দিয়েছে, টাকা ইনকাম করার সুযোগ করে দিয়েছে, কিভাবে দুর্নীতি করে টাকা উপার্জন করতে হয় সেটা শিখাইছে। আর আজকে তোমরা এটাই করলা। যে টাকা খাইতে পারবো না, যে টাকা আমি হাত দিতে পারবো না, যে টাকা দিয়ে বিলাসিতার জীবন যাপন করতে পারবো না, সেই টাকা দিয়ে আমার কি হবে? এখন জেলের মধ্যে ঢুকছি, কে খাবে আমার টাকা? কে খাবে আমার সম্পদ? এবার না মানে সেই জন্য আমার আম্মুর পিছনে বাস দিবা তোমরা? তোমরা কি একজোট হইছো নাকি যে সবাই মিলে একটা ডকুমেন্ট তৈরি করে বড় একটা প্রমাণ তৈরি করবা, আর সেটা দিয়ে ইন্ডিয়া থেকে আমার মাকে ধরে আনবে প্রশাসন? এমনটা হবে না কখনো, কারণ তোমার আম্মাকে বিয়ে করছে নরেন্দ্র মোদী, আর নরেন্দ্র মোদী যতদিন ক্ষমতায় আছে ততদিন তোমার আম্মাও আছে। নরেন্দ্র মোদী যখন আমেরিকাতে যাবে ক্ষমতা হারিয়ে, তোমার আম্মা কোথাও যাইতে পারবে না, সেই দিন বাজবে ঠেলা। আর সেই দিন ফকিরের মতো বাংলাদেশে ঘুষ ঘুষ করে ঢুকবে, আর সেই দিন প্রশাসনের আগে জনগণ তাকে ধরবে এবং হিসাব মিটিয়ে দেবে। এবার না মানে বাবা বাবা বাবা, ফোন রাখলাম, আর কথা বলতে চাই না। তুমি ঠেলা বোঝো, ধরা খাইছো না, এখন ঠেলাটা বোঝো, কত ধানে কত চাল। তোমাদের মতো লোকদেরকে ক্ষমতায় গেলে আর বাঁচাবো না। রাখলাম। ক্ষমতায় আর কখনো আসবি না তোরা। তোরা আর 500 বছর কেন, 1 কোটি বছরেও তোরা আর ক্ষমতায় আসতে পারবি না। তোরা যে কাজ করেছিস তাতে জনগণ তোদের প্রতি একটু ভালোবাসা রাখে নাই, এমনকি তোদের নিজের দলের নেতারা এবং পাবলিকেরাও তোদেরকে ঘৃণা করে। তাই ক্ষমতায় আসার কথা বাদ দে।